মনে হয় দুঃখ আছে আমার। আমি এখন কথা কইলে কি বলবো আমার না না আমরা কি জিবি হসপিটালে কোনো ধরনের কাগজ দেয় নাই? ওই যেটা শান্তিবাজার ভর্তি করেছি, হ্যাঁ এই কাগজটা আছে শান্তিবাজার আমার কাছে আছে। মানে জীবিত যে মারা গেছে সার্টিফিকেট আনছি না, দিব বড় দিব কইছে ডেথ সার্টিফিকেট। আর অন্য অন্য বাড়িতে নিভাবে কইছে আমরা বাইরে আমরা কইছি না হোস্টমার্টম করতে আমরা আমি দিছি না স্যার, চিন্তা করলে আপনি আমার আমি কিছু না কেন দিছি না। হ্যাঁ কইছে আমি কষ্ট পাইতেছি, ঘুমাইলে আমি কষ্ট পাইতেছি। এমনি করে আমি শুধু এমনি পিঠে দিয়ে দেখেন কত বড় বাড়ি, এত বড় পিঠে চোখে মাত্র এটা ভুললে নিচে অনেক কালাগাল হয়ে মারা হয়েছে লাঠি এবং ইট দিয়ে। এইটা এমনি অনুলম্ব রয়েছে, এমনি মালিশে টলা দিয়েছে, অন্য মালিশ এমনি রয়েছে। মারা গেছে কতক্ষণ? 12টার পর। পিঠের ভিতরে এটা কিসের বাড়ি লাগছে আপনার? দলের তরফ থেকে বলবো এটাই, আজকে যে ডেড বডিটা এসছে এটার সঙ্গে বিরাট একটা চক্রযুক্ত আছে। অ্যাজ পার এক্সাম্পল জিবি থেকে যেই মারা গেছে তার স্ত্রী এবং তার মেয়ের জামাই ছিল, ডেড বডিটা গাড়িতে দেওয়া হয়েছে এবং বলেছে যে বাড়িতে নিয়ে যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা যাতে সৎকার করা হয়। এরা পোস্টমর্টম দাবি করেছিল, পোস্টমর্টম সেখানে করেনি এবং ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি, শুধু ডেড বডিটা দিয়ে রওনা করে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা খোলসা হওয়া দরকার যে এটার প্রকৃত রহস্যটা কী, কারণ এইটার মধ্যে সিপিএমের বেশ কিছু লিডার জড়িত আছে এই খুনের সাথে। এটা না আরও বহু অনেক ঘটনা ঘটে, এটা এই চক্র সেখানে ইনক্লুডিং ডক্টর। নাহলে একটা জিবির মতো হাসপাতাল থেকে একটা ডেড বডি চলে আসবে এখানে রাধানগরের উদ্দেশ্যে, সেখানে ডাক্তার জানবে না। তারা ডিমান্ড করেছে পোস্টমর্টম, নাকচ করেছে, ডেথ সার্টিফিকেট চেয়েছে, তাও দেয়নি। এটার ভিতরে কী রহস্য আছে সেটা আমরা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি, যাতে একদম পুঙ্খানুপুঙ্খানু এটার সাথে কোথায় কি কি রহস্য আছে সেটা যাতে উদ্ঘাটন করা হয় এবং যারাই এটার সাথে যুক্ত আছে সেটা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া।